গল্প বাবার অধিকার। দেখো, তোমাকে কতবার বলছি মালিটাকে বিদায় করো, কিন্তু তুমি একটা কথাও আমার কানে তোলো না। কেমন করে যেন আমার ভাবিয়ার দিকে তাকায়। এই আমি তোমাকে বলে রাখছি, এই ব্যাপারে তোমার উদাসীনতাকে আমি একদম বরদাস্ত করব না। ও হো সুমি, তোমার এই সবাইকে সন্দেহ করা বাতিকটা বন্ধ করো, তাহলেই দেখবে সব ঠিক আছে। বিশ্বাস করো, এবার আমার মনের ভুল নয় গো। প্রতিবার কি ভুল হয়? আর তুমি জানো না বাবিয়া আমাদের কত সাধনার ফল। এটা অবশ্য ঠিকই বলেছে সুমি। পল্লব আর সুমির বিয়ের প্রায় 9 বছর পর বাবিয়া আসে ওদের জীবনে। এর আগে সুমির 6বার মিসক্যারেজ হয়েছে। শেষের দিকে তো সুমির প্রায় পাগলের মতো অবস্থা। প্রতিবারের এই সন্তান হারানো ওর আর পল্লবের জীবনের ছন্দ যেন থামিয়ে দিয়েছিল। বাবিয়ার ছোট্ট দুটো হাত ধরেই তারা ফিরেছিল জীবনের গতিতে। পল্লবের বাগানের বড় শখ। অফিসের চাপে সেইভাবে নজর দিতে পারছে না গাছগুলো পরিচর্যার জন্য, তাই একটা মালি খুঁজছিল, পেয়েও গেল। নাম নিতাই মণ্ডল। তার সাথে আবার কদিনের মধ্যে বেশ ভালো আলাপ হয়ে যায় 4 বছরের বাবিয়ার। প্রথম প্রথম সুমি কিছু বলেনি, কিন্তু আজকাল ওর নানা রকম সন্দেহ হচ্ছে মনে। পল্লব অফিস থেকে আজ হাফ ডে করে ফিরে আসে। এসে দেখে নিতাই বাবিয়ার ঘরে বাইরের জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে। পল্লব গিয়ে দাঁড়াতে চমকে ওঠে নিতাই। জিজ্ঞাসা করতে বলে, হলুদ ডালিয়া গাছে ফুল এসেছে? বাবিয়া দিদিমণি দেখবে বলেছিল, তাই সে খুঁজছিল তাকে। কথাটা কেমন বিশ্বাস হয় না পল্লবের, তবু তখন কিছু বলে না সে। 3-4 পর আবারও পল্লব লক্ষ্য করল সকালবেলা নিতাই কি যেন কথা বলছে বাবিয়ার সাথে। পরে মেয়েকে জিজ্ঞাসা করতে বলে মালি আঙ্কেল তাকে জিজ্ঞাসা করছিল ও তার সাথে তার বাড়ি যাবে কি না। না, আর রিস্ক নিতে পারে না পল্লব। আজকাল কত কিছুই তো হচ্ছে। ওই বাগানের ফুলের থেকে ওর ফুলের মতো মেয়ে বাবিয়া ওর কাছে অনেক বেশি দামি। তাই সেদিনই নিতাইকে 2 মাসের মাইনে সহ বিদায় দিল ও। যাওয়ার আগে নিতাই পল্লবের সাথে দেখা করতে চায়। বলে, বাবু, আমি তো মালি, তাই একটা কথা বলি। পরের বাগানের ফুল দিয়ে কখনো নিজের বাগান সাজানো যায় না, আর সাজালেও সেই ফুল বেশি দিন থাকে না। কি বলতে চাও তুমি? আর দাঁড়ায়নি নিতাই মণ্ডল। নিতাইয়ের কথাগুলো যেন হঠাৎই পল্লবকে পিছিয়ে নিয়ে যায় 4 বছর আগে বাবিয়ার জন্মের সময়। বহুদিন ধরে ভুলে থাকা কথাগুলো মনে পড়ে যায় পল্লবের। যখন সুমির শরীরে 9 মাস ধরে তাদের সন্তান বেড়ে ওঠে, তখন পল্লব আর সুমি দুজনেই অনেক স্বপ্ন দেখেছিল সেই সন্তানকে নিয়ে। আগের 6বারের মতো ভগবান তাদের সন্তানকে কেড়ে নেয়নি। তারপর সঠিক দিনে ডাক্তারের পরামর্শ মতো সুমি ভর্তি হয় নার্সিংহোমে। পল্লব অধীর আগ্রহে তখন অপেক্ষারত তাদের সন্তানের জন্য। ওটি থেকে ডাক্তার এসে বললেন, সুমি এক মেয়ের জন্ম দিয়েছিল বটে, কিন্তু ডেলিভারি হওয়ার কিছুক্ষণ পরই বাচ্চাটা মারা যায়। এদিকে সুমির যা অবস্থা, এই খবরে হয়তো তার মৃত্যু হতে পারে। পল্লবের তখন নিজেরই পাগলের মতো অবস্থা। এক তো ভগবানের নিষ্ঠুর পরিহাস, অপরদিকে সুমির জীবন। যখন কি করবে কোনো দিকে দিশা পাচ্ছে না, তখন হঠাৎই বিমল বলে একটি ছেলে আসে ওর কাছে। বলে সে নাকি সব কিছুই জানে তার ব্যাপারে, এবং আরও বলে একটি বাচ্চা আছে যার বাবা নেই, মা জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন বিমল তাকে পল্লবের হাতে তুলে দিতে পারে কিছু অর্থের বিনিময়। ডাক্তারবাবু অবশ্য সবটাই জানেন, কারণ তিনিও কিছু অর্থ দাবি করেন। সব কিছু সামলে আজ সেই ছোট্ট বাচ্চাটা তাদের আদরের বাবিয়া। তারপর সব কিছুই যেন চাপা পড়ে যায় বাবিয়ার ভালোবাসার কাছে। ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যখন পল্লবের হাতের আঙুলগুলো চেপে ধরত ছোট্ট বাবিয়া, তখন পল্লবের মনে হতো বাবিয়া ওর ছাড়া আর কারও সন্তান হতেই পারে না। বাবিয়ার যত আবদার তার বাবার কাছে, মেয়েরও সব আবদার মাথায় করে রাখে পল্লব। ছোট্ট পায়ে হামা দিতে দিতে, টলমল পায়ে হাঁটতে হাঁটতে কখন যেন কেটে গেছে 4টে বছর। এই এত বছর পর নিতাইয়ের কথায় পল্লবের মনে পড়ে অতীতের কথাগুলো। কিন্তু নিতাই কেন বলল এমন কথা কে জানে। নিতাই বাড়ি ফিরতে তার বউ কমলা জিজ্ঞাসা করে, কি গো, আর কতদিন পর আনবে আমাদের জুঁইকে? একটু অপেক্ষা করো বউ, আনবো। আমাদের জুঁই আমাদের কাছেই ফিরবে।
কাউকে দেব না। আমাদের যত অভাবই হোক, জুঁই আর বেলির বাবা তাদের মুখ ঠিক ঠিক খাবার তুলে দিতে পারবে। আজ সকাল থেকে বাবি আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালে সেই বাগানে খেলতে গিয়েছিল, সেই থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সুমির অবস্থা ভালো নয়, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। নার্সিংহোমে ভর্তি করে পল্লব চলল নিতাইয়ের কাছে। ওর মন বলছিল নিতাইয়ের বাবিয়াকে লুকিয়ে দেখা, তার বাড়ি যাওয়ার কথা বলা, এবং শেষ দিনে ওকে দেওয়া উপদেশ এমনি এমনি নয়, পুলিশকে খবর দেয় ও। পুলিশও যাচ্ছে ওর সাথে। আমি পাপির কাছে যাব মালি আঙ্কেল, আমাকে বাড়ি নিয়ে চলো। কেন মা, তোমার এখানে ভালো লাগছে না? এই দেখো তোমার বোন বেলি, ও আর তুমি যে জমজ, দেখো তোমাদের একরকম দেখতে না? এতক্ষণ তো থাকলাম মালি আঙ্কেল, এবার আমার বাপের জন্য মন কেমন করছে। অফিস থেকে এসে আমায় খুঁজবে তো। তোমার মা তোমায় খাইয়ে দিচ্ছে, খাও মা। না, কিছুই খায়নি মেয়েটা। বাবার কাছে যাবে এই বায়না করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কমলা যখন সন্তান সম্ভবা হয় তখন দাই পুষ্প বলেছিল তার পেটে 2টি প্রাণ বাড়ছে। তারপর নির্দিষ্ট দিনে ব্যথা উঠলে পুষ্পকে খবর দেয় নিতাই, কিন্তু পুষ্প কমলার অবস্থা দেখে পরামর্শ দেয় বড় ডাক্তারদের কাছে যাওয়ার জন্য। পাড়ার ছেলে বিমলের সাহায্যে নিতাই কমলাকে নিয়ে যায় নার্সিংহোমে। যদিও খরচটা বেশি, কিন্তু চিকিৎসা ভালো। সেখানে কমলা আর তার এক মেয়ে বাঁচলেও আর একটা মেয়েকে বাঁচাতে পারে না ডাক্তাররা। কিন্তু সব ভুল ভেঙে যায় পল্লবের বাড়িতে কাজ করতে গিয়ে। বাবিয়াকে দেখে বুঝতে অসুবিধা হয় না নিতাইয়ের যে বাবিয়া তারই মেয়ে, অবিকল বেলির মুখ বসানো। তখনই ঠিক করে বাবিয়া মানে তাদের জুঁইকে নিয়ে আসবে তার কাছে। ঘর তার ভাঙা হলেও রাজকন্যা যে তার, সেই মতোই আজ বাবিয়াকে নিয়ে আসে সে। কিন্তু এখন বুঝতে পারছে তার মেয়ের কাছে বাবা যে অন্য কেউ। বাবা হয়ে নিতাই মেয়ের এত কান্না সহ্য করতে পারছে না। আর এটাও ঠিক, পল্লবদের বাড়ি কাজ করতে গিয়ে সে বুঝেছে পল্লব দাদাবাবু ঠিক কতটা ভালোবাসে বাবিয়াকে। বাবা হয়ে আর এক বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিতে পারবে না সে। কমলাকেও বোঝায় সে। বাইরে পুলিশের ডাকে বেরিয়ে আসে নিতাই, দেখে পুলিশের সাথে পল্লবকে। পল্লব মেয়ের খোঁজে ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে। ঘরে গিয়ে দেখতে পায় বাবিয়ার যমজ বোন বেলিকে। কিছু আর বুঝতে বাকি থাকে না পল্লবের। পল্লব পুলিশের কাছ থেকে কমপ্লেন তুলে নেয়, হাত জোর করে ক্ষমা চায় নিতাইয়ের কাছে। এও জানায় কোন পরিস্থিতিতে ওকে ঠিক কী বলে বিমল। অনুরোধ করে বাবিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য। নিতাই বলে, নিয়ে যান বাবু আপনার মেয়েকে, ওর নরম মনে এত কষ্ট দিয়ে রাখতে পারবো না। আর তাছাড়াও ও আপনাকে বড় ভালোবাসে বাবু, আপনি বাবা যে। না নিতাই, ও আজ থেকে শুধু আমার মেয়ে নয়, তোমারও মেয়ে। আমরা দুজনেই ওর বাবা হতে পারি না? সুমিও আজ জানে সবটা। পল্লব আর সুমির কাছে ভালোই আছে বাবিয়া। মাঝে মাঝে অবশ্য তার মালি আঙ্কেলও আসে ওর সাথে দেখা করতে। পল্লব যে বাবা, এক বাবা হয়ে আর এক বাবার অধিকারকে বঞ্চিত করবে কি করে? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।